আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুঁইশাক পাতা দিয়ে শীতল শুটকি ভুনা। যারা দৈনন্দিন খাবার খেতে খেতে মুখে একঘেয়েমি চলে এসেছে, তাদের এই একঘেয়েমি দূর করতে এই রেসিপিটা হবে একদম পারফেক্ট। আর তাছাড়া যারা শুটকি লাভার এবং স্পাইসি লাভার, তাদের তো কোনো কথাই নেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন করে নিব। পেঁয়াজটাতে যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4টা মাঝারি সাইজের শীতল শুটকি। আর শুটকিগুলোকে আমি ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ এবং চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই কাজটা করলে কিন্তু শুটকি থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হবে। আর চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। প্রায় 2 মিনিট এভাবে শুটকিটা ভেজে নেওয়ার পরে আমি এখন মশলা কষানোর জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। আর এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আর পানিটার সাথে আমি পেঁয়াজ এবং শুটকিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিব একটি আস্ত রসুন কুচি। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ কুচি করে রাখা পুঁইশাক পাতা। আর চেষ্টা করবেন পুঁইশাক পাতাগুলোকে অবশ্যই কুচি করে কেটে দিতে, এতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। পুঁইশাক পাতাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটার সাথে পুঁইশাক পাতা, রসুন এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটেই আছে। মশলাগুলোর সাথে পুঁইশাক পাতাটাকে ভালোভাবে মেশানোর পরে আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব তরকারিটা ভালোভাবে কষে আসা পর্যন্ত। এইভাবে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি পুঁইশাক পাতাটাকে ভালোভাবে নেড়ে দিব, যেন কোনোভাবে এটা নিচ দিয়ে লেগে না যায় এবং ভালোভাবে এই তরকারিটাকে আমি কষিয়ে নিব। ভিউয়ার্স, পুঁইশাক পাতাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সিদ্ধর জন্য দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পানি। আর পানিটার সাথে আমি এখন পুঁইশাক পাতাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি পুঁইশাক পাতাটাকে একটু নেড়ে দিব আর অপেক্ষা করব পুঁইশাক পাতাটা একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর তবে মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। তাহলে ফিরছি ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। আর এগুলো দিলে তরকারির ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। ভিউয়ার্স, পুঁইশাক পাতার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে আর ঝোলটাও একদম শুকিয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি করে ফেললাম পুঁইশাক পাতা দিয়ে শীতল শুটকি ভুনা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।